ভারী বৃষ্টির পর জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের জনজীবন। সকালে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এদিকে সাগরে মাছ ধরতে গিয়ে দমকা হাওয়া ও ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ১৩টি ফিশিং ট্রলারের মধ্যে ৮টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটওয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে ৩ শতাধিক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ জেলেদের মধ্যে সকালে হিমছড়ি ও নাজিরার টেক সৈকত থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। এর আগে গতকাল কলাতলী পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছিল অন্য আরও এক জেলের মরদেহ। এদিকে ভারী বৃষ্টি ও ঢলের পানিতে দুর্ভোগে পড়ার কথা জানায় স্থানীয় বাসিন্দারা। গতকালকে থেকে দুপুরের পর মানে ২টা থেকে শুরু হয়েছে যা বৃষ্টি, এ পর্যন্ত টানা বৃষ্টি। আমি আমার জীবনে কক্সবাজারে এই টানা বৃষ্টি এ পর্যন্ত দেখি নাই। সবার ঘরতে পানি ঢুকিয়ে এখন বন্যা পরিণত হচ্ছে। এখন কিউতে ঘর থাকি পারছে না, গরু সব সবগুলো আশ্রয় কেন্দ্র দিচ্ছি। এখন মানুষগুলো সবগুলো সকালে পানি জন্য রাস্তায় রাস্তায় মানে যার মানে বড় ধরনের বিল্ডিং গুলো আছে তার কাছে আছে নিজে এখন আমরা আশ্রয় নিচ্ছি। অন্যদিকে নিখোঁজ ট্রলার ও জেলেদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির এই নেতা। এখনো পর্যন্ত বাহিরে প্রায় ৫০ থেকে ৭০টি ট্রলার এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। আমরা কোস্টগার্ড এবং নৌবাহিনীকে অনুরোধ করব যাতে দ্রুত তাদের যে সমস্ত ট্রলার নিখোঁজ এবং জেলারা নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য। তবে আগামীকাল ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। পূর্বাভাস আজকে পর্যন্ত বহাল আছে এবং আজকেও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। কালকে থেকে হয়তো আবহাওয়া ধীরে ধীরে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে নিহত ৩ জনের পরিবারকে ৭৫,০০০ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে লোকজন সরিয়ে নেয়ার জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ চলছে বলে জানিয়েছেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস। বিজয় টিভি নিউজ ডেস্ক।